হ্যালো গাইজ, আমি একটা কাচের ব্রিজের উপরে উঠছি। আপনারা দেখতে থাকেন এই জায়গাটা কোথায়। আমি সম্পূর্ণ আপনাদেরকে বলবো, আপনারা দেখতে থাকেন। Anh nói em xuống đây đâu hay đâu rồi, lên đâu. কাচের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের উপরে অনেক মানুষ শক করে ওঠে, আবার ভয় পেয়ে কান্না করে। এখান থেকে দেখতেই পাচ্ছেন কয়েক হাজার ফুট উচ্চতা এই কাচের ব্রিজটা দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে আমি দেখানোর জন্য এই ভিডিওটা করেছি। তো এই জায়গার বিষয় নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই জায়গাটা হয়তো কোনো বাইরের কান্ট্রির হতে পারে। আরে না, এটা বাইরের কোনো কান্ট্রি নয়, এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা। এই জায়গাটা স্টেট হচ্ছে আইজল, মিজোরাম। তো এখান থেকে আমি জুম করে কাউন্টারটা দেখাচ্ছি। 20 টাকা টিকিট করবেন, 20 টাকা টিকিট করে প্রথমে আপনি ঢুকবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক বিল লেগে আছে। তো এখানে প্রতিদিন বিল লেগেই থাকে। বেশিরভাগ ভিড়টা থাকে 3টা থেকে রাত 9টা অবধি পর্যন্ত, অনেক বেশি ভিড় থাকে। তো এটা খোলা হয়ে যায় 9টা অবধি খোলা হয়ে যায়, তবুও 3টা থেকে বিকাল 3টা থেকে 9টা অবধি পর্যন্ত অনেক বেশি ভিড় থাকে। আইজল বঙ্কনের মধ্যে সবচাইতে উঁচু এই জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে জোতলাঙ্গের টিলা। এখান থেকে আমি আইজলের পুরা ভিউটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক উঁচু উঁচু বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং এখান থেকে ছোট ছোট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে প্রতিদিন বিল লেগেই থাকে, দেখতে পাচ্ছেন অনেক বিল লেগেই আছে। তো আপনি যদি চান এই জায়গাতে আসতে পারবেন। এখানে যে কাচের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখানে যদি উঠতে চান তাহলে কিন্তু আপনাকে আরও 100 টাকা দিয়ে কাউন্টারে গিয়ে টিকিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লাইন লাগিয়েছেন, এই লাইনটা হচ্ছে এই কাউন্টারের লাইন। এই কাচের যে ব্রিজটা, এটাতে ওঠার জন্য এই লাইনটা দেখতে পাচ্ছেন। আরও 100 টাকা যদি দিয়ে আপনি টিকিট করেন তাহলে এই কাচের ব্রিজের উপরে উঠতে পারবেন। এটার উপরে উঠে 10 থেকে 15 মিনিট টাইম পাবেন। এই টাইমের ভিতরে আপনি ফটো ভিডিও করা থাকলে এখান থেকে ফটো ভিডিও করে আবার 10 থেকে 15 মিনিটের ভিতরে নামতে হবে। এখানে নামতে হবে, এখানে নিচে নামতে হবে। দেখতে পাচ্ছেন নিচে অনেক লোকজন এখানে আছে। এখানে কেউ ফটো করছে, কেউ আবার ভিডিও করছে, কেউ আইজলের ভিউটা দেখছে, কেউ লাইভ করছে। যার যেমনটা ইচ্ছা তেমনটা করছে। এখান থেকে দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এখানে আছে। এখানে রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে এখান থেকে খেতে পারবেন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই জায়গা থেকে রোজ কত লক্ষ টাকা ইনকাম করে বা কত হাজার টাকা ইনকাম হতে পারে। প্রথম প্রথম যে এখানে রেস্টুরেন্ট হয়েছে বা টিকিট কাউন্টার হয়েছে, তেমনটা ইনকাম হয়নি, মোটামুটি একটা ইনকাম হয়েছে। এখানে যে একটা গ্লাসের ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা 2025-এ তৈরি হয়েছে। এটা হওয়ার পর থেকে অনেক টাকা ইনকাম হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন ব্রিজটা, এই ব্রিজটাতে গ্লাস লাগানো আছে। 18 বছরের উপরে যারা আছে ওরা কিন্তু 100 টাকা দিয়ে টিকিট করে এখানে উপরে উঠতে পারবেন। 18 বছরের নিচে যারা আছে ওরা 50 টাকা দিয়ে টিকিট করে উপরে উঠতে পারবেন। গ্লাসের ব্রিজে ওঠার আগে একটা জিনিস খেয়াল করে নেবেন, এখানে কিন্তু সুজুতা এলাও নেই। এখানে ওঠার আগে এখানে সিঁড়ির পাশে জায়গা আছে, সুজুতা এখানে খুলে আপনাকে গ্লাসের ব্রিজে উঠতে হবে। এখানে 10 থেকে 15 মিনিট টাইম পাবেন। 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনি চাইলে ফটো ভিডিও লাইভ যেমনটা করার করে নেবেন, ঠিক আছে।
10 থেকে 15 মিনিট টাইম পাবেন। আপনাদেরকে যে বলেছিলাম এখানে রোজ কত লক্ষ টাকা ইনকাম হয় বা কত হাজার টাকা ইনকাম হবে, তো আমি অনুমানিক করেই বলছি আর কি, এখানে রোজ হয়তো 70 থেকে 80 হাজার টাকা ইনকাম হবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন এখানে রোজ কত হাজার থেকে কত লক্ষ টাকা ইনকাম হতে পারে। আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওতে লাইক করবেন।